আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জয়, যে বাংলার এই ফলাফল বাংলা মানুষ জেনে গেছে। এর আগে বলে গেছে যে বাংলার প্রতি বছরে 2 কোটি ছেলে বেকার ছেলে চাকরি হবে। উনি তো 10 বছরে ক্ষমতায় আছেন, একটাও চাকরি হয়নি। মোদিজি চেয়েছিলেন যে এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রোলার চালিয়ে ভোটটা করাবে। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, মানুষের পাশে থেকে কাজ করে। অ্যাকচুয়ালি সন্দেশখালি একটা সামান্য ইস্যুকে নিয়ে শুভেন্দু অধিকারী বড় করে তুলে ধরেছে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, আগামী দিন থাকবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মথুরাপুর লোকসভার অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতে। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার উপপ্রধান গৌরাঙ্গ পট্টনায়ক। দাদা, আপনাকে বেঙ্গল জার্নালে স্বাগত। প্রথমে বেঙ্গলকে নিউজকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে এই রুরাল এলাকা আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যেটা বলছেন যে লোকসভার যে আমাদের মথুরাপুর লোকসভার যে নির্বাচনে আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের বাপি হালদার 2 লাখের ব্যবধানে জিতেছেন। অ্যাকচুয়ালি মানুষেরই জয়, মা মাটির মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের জয়। যেভাবে বিজেপি নামক একটি দল যেভাবে অপপ্রচার করেছে, বা আমাদের ভোটের পরে যে সমস্ত নিউজ বিজেপিকে যে এগিয়ে যাওয়ার একটা যে সম্ভাব্য এগিয়ে যাবে, এত সিট পাবে, মানুষকে বিভ্রান্ত করে একটা খবরের মাধ্যমে, সেটা আমরা বলেছিলাম সমস্ত মানুষকে যে আপনারা বিভ্রান্ত হবেন না, আমাদের এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একটা ভালো ফলাফল করবে। মানুষ জানে যে এরা যেভাবে এরা ভোটের সময় আসে, অপপ্রচার করে, মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মানুষের কোনো কাজ করে না, পাশেও থাকে না, ভোটের সময় আসে আবার চলে যায়। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, মানুষের পাশে থেকে কাজ করে। এটা হচ্ছে মানুষের কাছে একটা বড় জয়ের আশা। এবং এরা যেভাবে অপপ্রচার করে, আমাদের শুভেন্দু অধিকারী যেভাবে মমতা ব্যানার্জির নেত্রীকে যেভাবে অপমান করে কথাবার্তা বলেছে, বা আমাদের যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি একজন বিচারক, মাননীয় বিচারক, ওনাকে শ্রদ্ধা করি। উনি তমলুকের সিটে উনি লড়াই করেছেন প্রার্থী হিসাবে, যেভাবে অপমানজনক কথা বলেছেন, আর অ্যাকচুয়ালি সভা পায় না। ওনারা কি দেশ চালাবে, ওনারা কি দায়িত্ব মানুষের পাশে থেকে কাজ করবে। একসময় দাদা, যখন লোকসভা ভোট আসন্ন, আমরা সবাই জানি 7ম দফায় এই ভোটটা হয়েছে এবং নির্বাচন কমিশন তো কেন্দ্র বাহিনী দিয়ে ভোটটা করেছেন যাতে সুষ্ঠুভাবে ভোটটা হয়। তা মানুষের জয়, এই জয় এখন বলতে পারছে না যে ভোট লুট হয়েছে, বলতে পারবে না। তারা তো নির্বাচন কমিশন তাদের হাত, তাদের সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোটটা করিয়েছে। বিরোধীরা বারবার বলেছে যে নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স ঠিকমতো কাজ করেনি। আমাদের যারা জানা যে বাংলার যে খবর, অ্যাকচুয়ালি কেন্দ্রীয় বাহিনীর বিজেপি হয়ে কাজ করেছে। আমাদের তৃণমূল কংগ্রেসে অনেক জায়গায় এজেন্ট বসতে দেয় না, তাদেরকে জানার সত্ত্বেও সেন্ট্রাল বাহিনী গুরুত্ব দেয় না। রাজ্যের পুলিশের তো ক্ষমতা নেই, ওনারা চালিয়েছেন। এবং অ্যাকচুয়ালি মোদিজি চেয়েছিলেন যে এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রোলার চালিয়ে ভোটটা করাবে, কিন্তু সেটা পারেনি, বাংলার পারেনি, মানুষের কাছে হেরিয়েছে। নির্বাচনের আগে টানা 22 বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গে এসছে। ওনার তো দেশের কাজ নেই, বাংলাকে জয় করবে, বাংলাকে ওরা অধিকার করার জন্য অনেকবার চেষ্টা করেছে। আবার এই লোকসভার ভোটে ওনারা বহুবার এসছে, আমাদের কাকদ্বীপ পর্যন্ত এসছে, অনেক সভা করেছে, কিন্তু ওদের কথা মানুষ নেয় না। 100 দিনের টাকা, গরিবের টাকা, গরিব মানুষের টাকা কাজ করে পায়নি। দিল্লি সরকার টাকা দীর্ঘদিন টাকা দেয়নি। এখানে বাংলা মানুষকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি দরবারে আন্দোলন করেছে, তারপরেও টাকা দেয়নি। তাই এখানে আমাদের দিদি তার নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের 100 দিনের টাকা দিয়েছেন, এবং আগামী দিনেও বলেছেন যে বাংলা আবাস, যেটা সাধারণ মানুষের ঘর, সে টাকাটাও বন্ধ করে রেখেছে দিল্লিতে। দিদিও বলেছে আমি ডিসেম্বর মাস থেকে আমি টাকাটা দেওয়া শুরু করব। বলেছে আমরা বাংলার মানুষের পাশে আছি, মানুষের পাশে থেকে কাজ করি। লক্ষ্মী ভাণ্ডার জানেন যে লক্ষ্মী ভাণ্ডার 500 থেকে 1000 টাকা করে দিয়েছেন, 1000 থেকে 1200 করে দিয়েছেন। মায়েরা তো একদম ঢেলে ভোট দিয়েছেন। দিদির পাশে মায়েরাও আছে, বাংলার মানুষ আছে তৃণমূল কংগ্রেসের পাশে। বাংলার মানুষ জেনে গেছে, এর আগে বলে গেছে যে বাংলার প্রতি বছরে 2 কোটি ছেলে বেকার ছেলে চাকরি হবে। উনি তো 10 বছরে ক্ষমতায় আছেন, একটাও চাকরি হয়নি। উনি বলেছেন যে বাংলার নোটবন্দি, কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করে প্রত্যেকটা অ্যাকাউন্টে 15,000 টাকা করে টাকা দেবে, 15 লাখ করে টাকা দেবে। তা বাংলার মানুষ একটাও টাকা পায়নি। তা ওনারা আসে মিথ্যা কথা বলে, এটা বাংলার মানুষ এটা পছন্দ করে না। অ্যাকচুয়ালি সন্দেশখালি একটা সামান্য ইস্যুকে নিয়ে শুভেন্দু অধিকারী বড় করে তুলে ধরেছে।
তা সন্দেশখালিতে একটা লোকসভা, বসিরহাট লোকসভা সন্দেশখালিকে নেওয়া হয় না? তাই সেই জায়গা মেয়েদেরকে ভুল বুঝিয়ে, ঠিক আছে, ভুল বুঝিয়ে যে আমাদের নির্যাতন করেছে, এই করে যে একটা প্রচার ছড়িয়েছে, তা সন্দেশখালী মানুষ তার ভোটে জবাব দিয়ে দিয়েছে। 19-এ তো 18টা সিট পেয়েছিল, সেখান থেকে 12টা, 12টার এতটা কমে গেল। অ্যাকচুয়ালি সিট পেয়ে ওরা কাজ করে না তো, বাংলায় কাজ করে না। 10 বছরে মোদী সরকার দিল্লি ক্ষমতায় আছে, বাংলার জন্য কী করেছে? একটা রেল দিয়েছে না? বাংলা কোনো ছেলের চাকরি হয়েছে না? বাংলা মানুষই তো, এরা তো বাংলাকে এরা চেপে ধরার জন্য কৌশল করে। 100 দিনে টাকা বন্ধ করে রেখেছে, বাংলা ভাষায় টাকা বন্ধ করে রেখেছে, বাংলায় বঞ্চনা করছে, বাংলা কোনো কাজ করে না তো। প্রতিবার ভোটের আগে ইডি সিবিআই বাংলায় আসে এবং কোনো না কোনো নেতাকে গ্রেপ্তার করে, এবং আমরা দেখেছি ঠিক লোকসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও কিন্তু গ্রেপ্তার করেছে। এটা কী হয়েছে, ওদের ইডি সিবিআইকে লাগিয়ে বাংলা নেতাদের একটা চাপে রাখা, এবং বাংলা থেকে কিছু বেশি সিট জেতার যে লক্ষ্য, তা সেই লক্ষ্য মানুষই তার ভোটে পরিচয় করে দিয়েছে। আমরা দেখেছি এবছর ইলেকশনে প্রচুর টাকা ধরা পড়েছে। আমরা কলকাতায় দেখেছি টাকা ধরা পড়েছে, আমরা ঝাড়গ্রামে দেখেছি টাকা। আমরা ঘাটালে তো বিজেপি শুধু গাড়ি করে টাকা নিয়ে গিয়েছিল ঘাটালেও সেখানে ধরা পড়েছে, ওটা কিছু বলতে পারেনি, টাকা গাড়ি নিয়ে গেছে। তা মানুষকে টাকা দিয়ে কি ভোট কেনা যায়? মানুষকে মিথ্যা কথা কয়ে ভোট করা যায়? মানুষেরই গণতান্ত্রিক অধিকার। বাংলার মমতা ব্যানার্জি যে প্রকল্প দিয়েছে, যে কাজ করে, বা যেভাবে যে ভোটের কিছুদিন আগে পথশ্রী প্রকল্প, ঢালাও রাস্তা হয়েছে, ঢালাও প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে। আমার সর্বশেষ প্রশ্ন, যে দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু জায়গায় এখনও পাকা কংক্রিটের বাঁধ হয়নি, মাটির বাঁধ রয়েছে, এবং প্রত্যেক বছর বর্ষায় জল ঢুকে মানুষদের অসুবিধা হয়, বিপদের মুখে পড়েন, ক্ষয়ক্ষতি হয় প্রচুর। এখন ব্যাপারটা তো নদী বাঁধ তো সুন্দরবনে বিশাল এলাকা জুড়ে নদী বাঁধ, সুন্দরবনকে বাঁচাতে গেলে নিশ্চয়ই আগামী দিনে উনি ভাববেন কংক্রিট করার জন্য ভাববেন। সুন্দরবনকে তো ওনার অনেক আগে থেকে লক্ষ্য। আমাদের এখানে কলকাতা থেকে এই বিরাটবাজার পন্টন জেটি হয়ে যে সুন্দরবন যাওয়ার জন্য আমাদের বিরাটবাজার পন্টন জেটি হয়ে গেছে, ওপারে কালীবাংলা ঘাট হয়েছে সুন্দরবনে যাওয়ার জন্য, এবং রাস্তাঘাট গ্রামের দিকে পথশ্রীর মাধ্যমে রাস্তাঘাটও করেছেন। আগামী দিনে ওনার লক্ষ্য যে বেকার ছেলেদের কর্মসংস্থান করা এবং নদী বাঁধ কংক্রিট করার জন্য ওনার লক্ষ্য থাকবে। তা ওরা যতই মিথ্যা কথা বলুক, যতই করুক, মানুষ এটা গিলবে না। মমতা ব্যানার্জি, বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, আগামী দিন থাকবেন।